শুনে নাও, জেনে নাও, জাহেদকে যদি আমার বিবি ক্রয় করে থাকে, ও জাহেদের মা, ও জাহেদের বাবা, শুনে নাও, আমি কথা দিলাম, তোমরা যদি জাহেদের আপন মা বাবা হও, আমি নবী কথা দিলাম, 1 টাকাও ফেরত দেওয়া লাগবে না, আমি জাহেদকে মুক্ত করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। গাছে চিনল নবীজিকে, আর বাসে চিনল নবীজি, উম্মত হয়ে চিনল না, চিনল বনের হরিণী। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন বলে দিলেন, ও সাইয়েদের মা বাবা শুনে নাও, 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না, আমরা জায়েদকে মুক্ত করে দিলাম। আমার প্রিয় ভাইরা, এই কথা যখন বলে দিলেন, জায়েদের মা বাবা এবার বলতেছে, ও বাবা জায়েদ, তুমি তো আমাদের আপন সন্তান, ও বাবা জায়েদ, চলো চলো আমাদের বাড়িতে চলো, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। এবার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার আপন মা, ও আমার আপন বাবা, শুনে না, যদিও আমি নবীজির গোলাম ছিলাম, যদিও আমি নবীজির খাদেম ছিলাম, ও আমার আপন মা বাবা, শুনে না, আমি আপন মা বাবা, আমি তোমাদের কাছে, আমি নবীকে ছেড়ে যেতে চাই না। সুবহানাল্লাহ। আপন মা বাবার কাছে নবীকে ছেড়ে যেতে চায় না একজন চাকর হয়ে, বলেন তো তার ভালোবাসা নবীজির প্রতি কম ছিল না বেশি ছিল? আজকে দুনিয়ার ভিতরে যে নবীর মায়া ছেড়ে একজন গোলাম, একজন কৃতদাস, একজন চাকর নবীর মায়া ছেড়ে, মহব্বত ছেড়ে যেতে চায় না, সেই নবীর সন্নাগুলো আমাদের আঁকড়ায় ধরার দরকার আছে কি নাই? তবে আপনাদের এই সাফার হাট টেপুর বাজার থেকে আমি বলতে চাই, সেই দয়ার নবী, মায়ার নবী, যেই নবীকে গাছে চিনেছিল, গাছ সালাম দিয়েছিল, হরিণ সালাম দিয়েছিল, বনের বাঘ সালাম দিয়েছিল, সেই নবীর চরিত্র নিয়ে আপনাদের সাফারহাট বলেন, টেপুর বাজার বলেন, গোটা বিশ্বের মধ্যে যদি কেউ সেই নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, সেই নবীর চরিত্র নিয়ে দুঃসাহস করে, নবীর চরিত্র নিয়ে কথা বলার চেষ্টা করে, আমরা যদি মুসলমান হয়ে থাকি আর কেউ যদি নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওই নাস্তিক মুরতাদকে আমরা ধ্বংস করব। ঠিক কিনা? নবীর চরিত্র নিয়ে কেউ যদি কটূক্তি করার দুঃসাহস করে, ওই নাস্তিক মুরতাদের বাচ্চার পা কেটে কুত্তাকে খাওয়াইতে টেপুর বাজার চাপারহাটের মুসলমান কারা কারা দিয়েছেন, আল্লাহকে দেখে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। স্পষ্ট করে বলতে চাই, আপনার এই দুঃসাহস করবেন না, নবীর চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস যদি করেন, আপনার জিহ্বা কেটে কুত্তাকে খাওয়াইতে মুসলমান তৈরি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কোরআনের মাহফিলের কথা দেওয়ার দুঃসাহস করিলেন না, কেউ আর আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না। দুঃসাহস করবেন, ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? বিগত দিনে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কেউ কিন্তু টিকে থাকতে পারে 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 আমি ছিলাম শিরোনাম, আলোচনার শিরোনামটা বলেন তো কি? মনে মনে ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো যদি মরে। বলেন বলেন, যদি মমতাজ পাগলি আইয়া বলতো ভুলবো না গো, ফেটে যায় যদি বলতো, মানুষের লঙ্গি খুইলা যাইতো, তারপর বলতো চলবে। ঠিক কিনা? অথচ একটা শিরোনাম আমাদের মনে নাই।
ভাইরা, আমি কিন্তু বলেছি শিরোনাম কাজে মনে রাখতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। আলোচনার শিরোনাম হচ্ছে মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না তারা। আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু শানে নজরুল বলতেছি, আল্লাহ তাআলা কেন এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন? আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু শানে নজরুল বলতেছি, কিসের জন্য নাযিল করলেন, কেন আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? আমার প্রিয় ভাইরা, আমরা যে কথায় ছিলাম, যায়েদ ডাক দিয়ে বলে, একটু আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। একজন গোলাম, একজন চাকর নবীর ভালোবাসা ছেড়ে যেতে চায় না। আপনি কোন চান্দু আর পান্দু সেই নবীর চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস করেন? আছে কি নাই? এরকম কিছু কোরআনকার বাংলা জমিনে আছে? আমার প্রাণের ভাইরা, চাকর নবীর ভালোবাসা ছেড়ে আপন মা বাবার কাছে যেতে চাই না। আজকে দুনিয়ার ভিতরে আপনি যার সাথে চলেন, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, স্বার্থ আছে যতদিন, ভালোবাসা আছে ততদিন। স্বার্থ ফুরিয়ে যায়, ভালোবাসাও কিন্তু শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার ভিতরে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, দুনিয়াতে কিন্তু আপনার মা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, আপনার বাবা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে, ঠিক কিনা? মুড়ি চিড়া খই কি আর ভাতের মতনি, বলেন 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 বলেন, মুড়ি চিড়া খই কি আর ভাতের মতনি, চাচি জেঠি হালা কি আর মার মতনি, চাচি জেঠি হালা কি আর মার মতনি, ঠিক কিনা? মুড়ি চিড়া দই যেমন ভাতের মতো হয় না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে মায়ের মতো বাবার মতো কিন্তু কেউ আপন হয় না। কথা বলো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, রাতের 2টা কিংবা 3টা বাজেও যদি মাহফিল শেষ করে বাড়িতে যাই রে মা জননী, যখনই আমি গাড়ির হরেনটা দেই, মা গাড়ির হরেন দেওয়ার সাথে সাথেই বলে, বাবা রে এত দেরি কেন হয়ে গেল? মা আজকে যখন প্রশ্ন করি, মা সবাই ঘুমাইছে রে মা, তুমি কেন ঘুমাও নাই রে মা? মা তখন ডাক দিয়ে বলে, বাবা তুই বাহিরে থাকলে কেমনে ঘুম আসে রে বাবা? ও তেপুর বাজারের মুসলমান, ও যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, সেই মাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। মায়ের দোয়ায় অলি হইলেন, বলেন বলেন বলেন, মায়ের দোয়ায় অলি হইলেন বাইজিদ বোস্তামি, মায়ের দোয়ায় অলি হইলেন বাইজিদ বোস্তামি, শাশি জেঠি শাশুড়ি তোয়ার মায়ের মতো নি, ঠিক কিনা বলেন? আমার পরের ভাইরা, আমি যেই কথাই ছিলাম, হযরতে যায়েদ, আলোচনা যেখানে যাক, যে পয়েন্টে যাই, মূল আলোচনায় কিন্তু আমরা আবার ঢুকবো। হযরতে যায়েদ আপন মা বাবার কাছে যেতে চায় না, চাকর হয়ে নবীজির কাছে থাকতে চায়। আল্লাহ নবী দৃশ্য দেখার পরে নবী আবার ডাক দিয়ে বলে, ও যায়েদ, তুমি এতদিন আমার গোলাম ছিলা, ও যায়েদ রে, এতদিন তুমি আমার চাকর ছিলা রে যায়েদ, কিন্তু আজকে যখন দেখলাম আমার প্রতি তোমার যে ভালোবাসা, আমার প্রতি যে তোমার প্রেম মহব্বত, ও যায়েদ রে, আমি নবী কথা দিলাম, আজ
থেকে তোকে গোলাম থেকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী এবার সাইদের বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন জয়নাবের কাছে। জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উচ্চ বংশের মেয়ে হইয়া আপনার ছেলেকে চাকর মার্কার ছেলেকে বিবাহ করতে পারবো না। আল্লাহ নবী মন খারাপ করলেন না। ঠিক তখনই আমার আল্লাহ সূরা আহজাবের 36 নাম্বার আয়াতটা আমার আল্লাহ নাজিল করলেন। আমি যে 36 নাম্বার আয়াতটা পড়েছি এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন। ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াত কারিমা নাযিল করলেন। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে ঘুরতেছেন আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। বড় বড় হুজুরদেরকে দেখতেছি আশেপাশে ঘুরে, দেখে এখানে কি চলতেছে। কথা বলে না, অনেক হুজুরদেরকে দেখতেছি বাহিরে ঘুরতেছে। হুজুররা চিন্তা করে দেখি আজকে শাহ সুলতান সাহেব এখানে কি আয়োজন করে। আও বড় হুজুররা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি যত মিনিট কথা বললাম একটাও কি কোরআনের বাইরে বলেছি? যদি কেউ সাহস থাকে আসেন আমার সামনে আসে দাঁড়ায় বলেন, হুজুর আপনি কোরআন হাদিসের কথা বলেন নাই। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমি নিজেকে অহংকার করতেছি না, আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই কথাগুলো দেখবেন 80,000 টাকার বক্তাও, ভাইরাল বক্তাও কিন্তু এই কথা বলবে না। মাহফিলে আসছে, কোথায় আটকে গেছে, কোন রাস্তায় জ্যাম ছিল, আসতে পারে নাই ঠিক মতো, 40 মিনিট 45 মিনিট কথা বলে 80,000 টাকা নিয়ে যায়। এরকম ভাইরাল বক্তা বাংলার জমিনে আছে কিনা? আমরা সেই বক্তা নিয়ে পাগল, ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি আমার প্রাণের ভাইরা, কোন আয়াতের তাফসীর বুঝতে হলে, ওয়াজ বুঝতে হলে, বয়ান বুঝতে হলে আগে আপনাকে জানতে হবে শানে নজুল। এই আয়াতটার শানে নজুল যদি আমি জানতে পারি, আলোচনাটা, ওয়াজটা বোঝা সহজ হবে কিনা? জোরে কোন আমার প্রাণের ভাইরা, শিরোনামটা কি আর একটু জানতে চাই। শিরোনামটা কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আমি কিসসা কাহিনী আর সুদ দিয়া কান্দনের রস পারি না, তবে যতটুকু পারি, যতটুকু বলার চেষ্টা আল্লাহ আমাকে তৌফিক দেয় আমি বোঝানোর চেষ্টা করি। আলোচনার শিরোনামটা আর একবার মনে রাখতে হবে, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। এই শিরোনামটা মনে রাখলে আর অজের দরকার নাই, ঠিক কিনা বাবা? এই শিরোনামটা যদি মনে রাখতে পারে না আর অজের দরকার নাই, মানতে পারলেই আপনি সফল হয়ে যাবেন। আসুন আমরা এবার চলে যাই, এই শিরোনামটা মিলাই নেব আয়াতের শানে নজুল থেকে। আয়াতের শানে নজুল থেকে আমরা মিলাই নেব আলোচনার শিরোনামটা। আল্লাহ নবীর সামনে যখন যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে কি নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা ছেড়ে আপন মা বাবার কাছে যেতে চাই না। আল্লাহ নবী তখন বললেন, যায়েদ রে, এতদিন তুই আমার চাকর ছিলি, আজকে তোকে আমি মুক্ত করে দিয়ে আমার সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবীকে জানাই দিলেন, ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী মা বোনেরা, আপনারা কিন্তু ফুটুর গুলি গল্প করতেছেন। ও মা, গল্প করা যাবে না, আলোচনাটা বোঝার চেষ্টা করেন। ও
পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের ব্যাপারেও কথা হবে, আপনাদের বিষয়েও কথা হবে। তার আগে আপনাদের কাছে জানতে চাই, আলোচনার শিরোনামটা যেন কি? মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন। আল্লাহ নবীকে জানাই দিলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমরান, কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, কোন মুমিন পুরুষ নারী আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে না। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বাহিরে যেতে পারে না। আর যদি কেউ আল্লাহ এবং রাসূলের রায়ের বিপক্ষে যায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা পরের আয়াতের অংশের মধ্যে, ওই আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ জানাই দিলেন, কেউ যদি আল্লাহ রাসূলের আইনকে অমান্য করে, ওই লোকটা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূলের রায় যদি কেউ অমান্য করে, আমরা শানে নজুল থেকে বুঝতে পারলাম, আয়াতের শানে নজুল থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ এবং রাসূলের রায়কে কেউ যদি অমান্য করে, ওই লোকটা গোমরাহ হয়ে যাবে, ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। পুরুষ নারীকে যখন আল্লাহ এবং রাসূলের রায়ের কথা বলা হবে, ওই মুমিন পুরুষ নারী তখন বলবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আল্লাহ রাসূল যা বলেছেন আমি শুনলাম এবং মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাফারহাট টেপুর বাজারের মুসলমান, আল্লাহ এবং রাসূলের কথাটা মানতে গিয়া, আল্লাহ এবং রাসূলের কথাটা রাখতে গিয়া, আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে গিয়া যদি আপনার অভাব আসে, অশান্তি আসে, যদি আপনার উপর জেল জরিমানা আসে, তারপরেও আল্লাহ রাসূলের রায় মানার দরকার আছে কি নাই? জরিমানা আছে কি নাই? আপনাদের সাউন্ড এত কম কেন? তাহলে কার রায় মানতে হবে? আপনাদের একটু জোরে বলেন, কার রায়? এখানে বিয়ে করেন নাই কারা কারা একটু হাত তোলেন তো। সবাই বিয়ে করছেন? একটু সবাই হাত তুলে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কি না? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন আমার ভাইয়া, আমার বন্ধুগণ? তাহলে আল্লাহ এবং রাসূলের রায়টা যদি মানা, আল্লাহ এবং রাসূলের রায়টা যদি নরম হয়, গরম হয়, টক হয়, তিতা হয়, মিষ্টি হয়, ঝাল হয়, আল্লাহ এবং রাসূলের কথা মানলে আমাকে ছেড়ে যাওয়া লাগতে পারে, আল্লাহ এবং রাসূলের কথাটা মানলে আমার উপর নির্যাতন আসতে পারে, আমাকে বাড়ি ছাড়া লাগতে পারে, ঘর ছাড়া লাগতে পারে, তারপরেও যারা মুমিন হবে, মুসলমান হবে, আল্লাহ এবং রাসূলের রায় মানবে, অমান্য করবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
তাহলে আমাদের আলোচনার শিরোনাম হলো মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না তারা। এবার আসেন আপনি আপনার বুকে হাত দেন, আমি নাজমুল আমি আমার বুকে হাত দেই। আপনি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান। ফজরের আযান হয় তারপরেও কিন্তু আমরা ল্যাপটপ শরীর থেকে সরাই না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেছেন আল্লাহ এবং রাসূলের রায়কে যারা অমান্য করবে, যারা অমান্য করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আপনাদের কাছে জানতে চাই, ও টেপুর বাজারের মুসলমান, এখানে যত মানুষ আছেন, একজন ব্যক্তি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বাবা থেকে শুরু করে একজন ব্যক্তি আমার সাথে এসেছেন, আমার প্রিয় লাবলু ভাই থেকে শুরু করে সেই বৈরাতি সরকার পাড়া থেকে আমার প্রিয় লাবলু ভাই এসেছেন, উনি থেকে শুরু করে একজন ব্যক্তি এরকম করে হাতটা টান টান করে কি কেউ বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? কথা কই না রে বাবা, আবার শেষ করে দিন। আপনাদের সাউন্ড নাই, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। চলবে চলবে কেবা কইলো চলবে না, কষ্ট হবে, তাহলে একটু সাউন্ড দিবে, একটু সাউন্ড দিবে। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 40 মিনিট থেকে রয়েছি বসে, এসেছে আমার বিদায় চিঠি, অশ্রুতে ভেসে যায় দুটি আখি, বিদায় আমি নেব নাকি? নাও কয় না রে বাবা। আপনাদের ডায়াবেটিস আছে? কার ডায়াবেটিস আছে হাত তোলেন তো? কারো ডায়াবেটিস নাই? তাহলে জোরে সাউন্ড দেন না কেন? হ্যাঁ, একটু সাউন্ড দেওয়ার দরকার আছে কি নাই? আপনাদের কারো ডায়াবেটিস আছে কি? যদি কারো ডায়াবেটিস থাকে, একটা ভালো পরীক্ষা আপনাদেরকে স্পেশাল একটা অফার দেই, ফ্রি টাকায়, কোনো টাকা দেওয়া লাগবে না। যদি কারো ডায়াবেটিস থাকে একটা ফল খাবেন, ওই ব্যক্তির জীবনেও আর ডায়াবেটিস হবে না। এই ফলটার নাম শোনার দরকার আছে কি নেই? কার কার শোনার দরকার আছে হাত তুলে দেখান তো দেখি। নারাই তাকবীর। এই ব্যাপারে শ্বাস রে ভাই, এই যদি শ্বাস হয় থাকবো থাকবো থাকবো, হ্যাঁ হ্যাঁ নিরামিষ। যদি বউকে রাখতে সাউন্ড বাড়াইতে হবে, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো যাই কয় ঘরে ঘরে যেন গো বুঝতে হবে গো ওই ব্যক্তিটা ওই দলে, ঠিক কিনা? ওইটাও কয় ঠিক। আল কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায়? আল্লাহ কবুল করুক করেন। আমি আমার প্রাণের ভাইরা, আমি যেই কথায় ছিলাম, মুমিন পুরুষ নারী যারা আল্লাহ রাসূলের আইন অমান্য করতে পারে না, মা বোনেরা পর্দার আড়ালে আছেন, অনেক মা বোনদের জরায়ুতে ক্যান্সার আছে কি নাই? কথা বলে গেল, মা বোনদের অনেকের জরায়ুতে ক্যান্সার আছে। একটা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহি তার জীবনেও জরায়ুতে ক্যান্সার হবে। তাহলে এই আমলটা কোন আমল শোনার দরকার আছে কি নাই? ডায়াবেটিসের কোন ফল খাইলে ডায়াবেটিস হবে না, সেই আমলটা, সেই ফলটার নাম শোনার দরকার আছে কি নাই? কার কার শোনার দরকার নাই একটু হাত তুলে দেখান। আপনাদের সকলের শোনার দরকার আছে। সবাই শুনবেন, সবাই শুনবেন, একটু হাত তুলে দেখান থেকে আরেকবার, একটু হাত তুলে দাঁড়াবেন, একটু দাঁড়ায় যান তো, সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। মুসলমান সব এক হয়ে যাও, একটু আগে আসুন। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, ঠিক কিনা? মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও। যে বের হয়ে যাবে বুঝতে হবে ওই ব্যক্তি ওই দলের লোক। মুসলমান সব এক হয়ে যাও, কোরআনের আলোকে জীবন গড়াও, রাসূলুল্লাহকে নেতা মেনে জীবন চালাও সবখানে, তোমার জীবন সুন্দর, সুখী হবে তুমি, সুখী হবে দু জাহানে।
ঠিক কিনা? বসেন বসেন, সবাই বসেন। আমার প্রাণের ভাইয়া, সবাই শুনতে চান কোন ফল খাইলে ডায়াবেটিস হবে না, সবাই শুনতে চান কোন আমল করলে জয়েন্টে ক্যান্সার হবে না, সবাই শুনতে চান। একটু জোরে বলেন যে শুনতে চাই। কারা কারা শুনতে চাই একটু হাত তুলে আপনারা তাকবীর দেন দেখি। নারাই তাকবীর। আপনারা সবাই শুনতে চান, আমি বলতে চাই না। শুনবে শুনবে? যদি আপনারা শুনতে চান তাহলে বলতে হবে সামনের বছরকে এই মাঠে আমাকে আরো দাওয়াত দিবে। যদি দাওয়াত দেয় তাহলে বলবো। সবাই শুনবে ইনশাআল্লাহ। আমিও বলবো, আমার হায়াত আছে যতক্ষণ, হায়াতের শেষে আমি বলবো, আমাকে মনে করাই দেবেন ইনশাআল্লাহ। তাহলে সেনসিটিভ বিষয়, ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না, শরৎ দরকার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার ভালো করতে পারবে না, কবিরাজ ভালো করতে পারবে না। যদি আপনি ফলটা খান, আল্লাহি আপনার ডায়াবেটিস থাকবে না। জরায়ুতে ক্যান্সার, অনেক মা বোনদের জরায়ুতে ক্যান্সার আছে। ও মা, কথা বলবেন না রে মা, আপনাদের ব্যাপারে এই আমলটা বলে দেব। এই আমলটা যদি করতে পারেন আপনার জরায়ুতে ক্যান্সার হবে না, আল্লাহ মাফ করে দেবে। এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী আমার বলেন, আমার কোন গুনাহগার উম্মত যদি গুনাহ করবার পরে অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ আমি গুনাহ করা ঠিক করি নাই, নবী বলেন সে যেন জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম একজন ব্যক্তি হাত তুলে দেখান, কেউ কিন্তু হাত তুলতে পারেন নাই। তাহলে বোঝা যায় আমাদের সকলের জীবনে গুনাহ আছে কিনা। সকলের জীবনে গুনাহ আছে। আমার প্রাণের ভাইরা, এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আপনার জীবনে যদি গুনাহ থাকে আর আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসি। আমার পিসাব হযরত শাহ সুলতান এই পিসাব হুজুর আজকে যে মাহফিলের আয়োজনটা করেছেন, এই মাহফিলে আপনি যে বসেছেন, এই মাহফিলে আপনি ইচ্ছা করলে আপনি যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা মাফ করতে পারেন কিনা? আল্লাহ মাফ করবে, কারণ আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসেন। আমার প্রাণের ভাইরা, কোন তাওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর যদি কোনো বলেন, আল্লাহর যদি কোনো বান্দা বান্দি খাটিয়ে দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নাসুহা, ওই বান্দাকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। আমার প্রিয় ভাইরা, মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? ওকে পুরো বাজারের মুসলমান, আপনাদেরকে প্রমাণ করে দেই, আপনি তো ওমরের মতো খারাপ কাজ করেন নাই। ওমরের মতো কিয়ামতের আগে ভালো মানুষ আসবে না, ওমরের মতো কিয়ামতের আগে খারাপ মানুষ আসবে না। আপনি তো ওমরের মতো খুন করেন নাই, আপনি তো ওমরের মতো গুনাহ করেন নাই। আল্লাহ তাওবাকারী বান্দাকে কেমন ভালোবাসেন? মুসা পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মুসা রে, ও মুসা তুমি আর মহল্লায় থাকো না, ওই মরুভূমির ভিতরে আমার একজন আবেদ বান্দা মারা গেছে, ওই আবেদ বান্দার জানাজা দাফন কাফন দেবে এরকম কোন ব্যক্তি নাই। ও মুসা, আমার ওই আবেদ বান্দার জানাজার নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে।
আমার ভাইরা, মুসা পয়গম্বর এই ঘোষণাটা দিয়ে দিলেন, এলান দিয়ে দিলেন, এই আবেদ বান্দার জানাজার নামাজে যে উপস্থিত হবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে। এলাকার মানুষেরা চতুর্দিক থেকে ছুটে আসলো। এলাকার মানুষেরা চতুর্দিক থেকে ছুটে আসবার পরে মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও মুসা, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, মুসা রে, এই ব্যক্তি তো বড় ভাগ্যবান, এই ব্যক্তি তো অনেক বড় ভাগ্যবান ব্যক্তি, আমরা একটু তার মুখটা দেখতে চাই। ও সাপারহাট টেপুর বাগানের মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যখন কাপড়ের কাপড়টা ওই ব্যক্তির মুখ থেকে সরাই দেওয়া হলো, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আপনারা দেখেছেন তিনবারের প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জানাজায় কিন্তু লাখ লাখ মানুষ হয়েছিল। বলেন তো, এই বেগম খালেদা জিয়া উনি কিন্তু আলেমের বিরুদ্ধে কথা বলে নাই, রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই, উনি কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, যার কারণে ভালোবাসার টানে লাখ লাখ মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে উপস্থিত হয়েছিল। ওই জানাজার মধ্যে এক যুবক আবার নিহত হয়েছে, মারা গেছে। বলেন তো, এই ভালোবাসা কি এমনিতে হয়েছে নাকি? এই ভালোবাসাটা উনি অর্জন করেছেন। আমার প্রাণের ভাইরা, এই মাহফিল থেকে আমরা দোয়া করব তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দেখ। সবাই পড়েন আমিন, আর একটু জোরে পড়েন আমিন। আমার প্রাণের ভাইয়া, আমরা যে কথাই ছিলাম, মুসা পয়গম্বরকে মানুষেরা প্রশ্ন করলেন, ও মুসা, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, ওই ব্যক্তিটাকে আমরা একটু দেখতে চাই, ওই ব্যক্তির মুখটা একটু দেখতে চাই। যখন ওই ব্যক্তির মুখটা দেখানো হলো, এলাকার মানুষেরা বলে, মুসা, ও মুসা, তুমি এটা কার মুখ দেখাইলা? যে ব্যক্তি গুনাহ করবার কারণে, যেই ব্যক্তি জিনা করবার কারণে আমরা তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি, এলাকা থেকে বের করে দিয়েছি, এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে কিভাবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে? আমরা একটু জানতে চাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর। আল কোরআনের আলো। যাই হোক, যেহেতু বক্তা সব এসেছেন, ওনাকে রেখে আরো কথা বলা যায়? কথা বলা আসলে এটা সম্পূর্ণভাবে কথা বললে কি হবে? বেয়াদবি হবে। আপনারা ওনার কণ্ঠে মূল্যবান কথাগুলো শুনবেন, সবাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আমার সম্মানিত বড় ভাই হযরত মাওলানা ফেরদৌস